अभी मजा आएगा ना भिड़। তো কেমন আছো তোমরা? ফাইনালি আমি আজকে চলে এসেছি। আর তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো আছো তো? আশা করি তোমরা সবাই প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। এই আলিপুর চিড়িয়াখানায় যখন তুমি ঢুকবে তখন তুমি দেখতে পাবে যে একটা ম্যাপ গাইডলাইন। তো এই গাইডলাইনটাকে তোমরা ফলো করবে। আর এই গাইডলাইনটাকে মানে একটা ফটো তুলে নিও, কারণ এইটা ফটোটা তুললে তোমরা বুঝতে পারবে যে কোথায় কি কি পশুরা রয়েছে, কোন পাশে রয়েছে, তোমরা সম্পূর্ণই তোমরা বুঝতে পারবে। তো চলো আজ আমরা আমাদের চিড়িয়াখানা ভ্রমণটা পাখি দিয়ে শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, হয়তো তোমরা ভাবছো যে হঠাৎ পাখি দিয়ে কেন শুরু করলাম। কারণ আমরা সকলেই জানি যে সকাল হয় পাখির কিচিমিচির শব্দতে, তাই কার না ভালো লাগে রং বেরঙের পাখি দেখতে। চলো আমরা একটু পাখি দেখতেই যাই। এখন তোমরা দেখছো রেড ব্রেস্টেড টউক্যাট। এই পাখিটি আমেরিকা থেকে আনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমরা। তারপর আমরা যাব যে ভারতের জাতীয় পাখি। হ্যাঁ বন্ধুরা, তোমরা বুঝতে পেরে গেছো যে ভারতের জাতীয় পাখি কোনটি। তোমরা প্রত্যেকে জানো যে আমি এবার ময়ূরের কাছে নিয়ে চলে এসেছি। তো চলো চলো আমাদের ময়ূরের পার্ট তো সব কিছু কমপ্লিট করেই দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা জলস্থির কাছে যাই আর দেখি তোমাদের কতটা দেখাতে পারি এই জলস্থির। তো চলো। তো দুর্ভাগ্যবশত যে জলস্থির উপরে ওঠেনি, ওই জলের মধ্যেই রয়েছে। আমি জুম করে তোমাদের যতটা দেখানোর চেষ্টা করছি, আমি কতটা পারছি আমি জানি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে তোমাদেরকে দেখাবার। তো ওই হয়েছে জলস্থির। তো দেখো, এসে আমি একটা জিনিস আমি দেখতে পেলাম যে এই পার্কের মধ্যে তোমরা যদি আসো, তোমরা যদি মনে করো যে পার্কের কোনো গাড়ি তোমরা বুক করবে, তো ডেফিনেটলি তোমরা বুক করতে পারো। তো ওই গাড়ি তোমাদের পুরো চিড়িয়াখানার ভেতরটা ঘুরিয়ে দেবে। তার জন্য তোমাদের একটা আলাদা একটা চার্জ পড়বে। আর এই চিড়িয়াখানার মধ্যে আমি আর একটা জিনিস দেখলাম যে এইখানে ওয়াশরুম অনেক কটাই আছে, কোনো রকমভাবে সমস্যা হবে না। জলস্থির দেখার পর আমি চলে আসলাম জিরাফের কাছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি অসাধারণ দেখতে এই রং বেরঙের জিরাফগুলো। কি খাওয়া
খাবার নিয়ে আসা যাবে, খাবার নিয়ে আসতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। খাবার এনে তোমরা এখানে খেতে পারো, তাতে কোনো সমস্যা হয়। তো আমরা এবার চলে আসলাম হাতির কাছে। তো এই হাতি দেখো কত সুন্দর হেঁটে যাচ্ছে। এখন কোথায় যাবে? আমার মনে হচ্ছে যে হাতি এখন জল খাবে। আর হাতির পর আমরা চলে যাব বনের রাজার কাছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বুঝতে পেরে গেছো যে বনের রাজা কাকে বলছি। হ্যাঁ, সিংহ মহারাজ। তো আমরা সিংহ মহারাজের কাছেও যাব। তার আগে আমরা হাতির জল পান করাটা একটু দেখি, চলো। তো চলে আসলাম আমরা সিংহর কাছে। আর সিংহর কাছে এসে দেখতে পাচ্ছি যে বড্ড অহংকার হয়ে গেছে। মাথাটা দেখো একটা গুয়ার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। আমি জানি না তারা বেরোবে কি না, আমি জানি না, কিন্তু চেষ্টা করব জুম করে তোমাদের দেখানোর। তো সত্যিই বেরিয়েছে, কিন্তু বড্ড অহংকার। এর জন্যই আমরা বলে থাকি যে জঙ্গলের রাজা সিংহ। তো দেখো, আচ্ছা বলো তো, জঙ্গলের সবথেকে চালাক আর সবথেকে বুদ্ধিমান কোন প্রাণী? হ্যাঁ বন্ধু, তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আমি কোন পশুর কথা বলছি। আমাদের শিয়াল মামা। তো শিয়াল মামার কাছে এসেছি, ওই যে বললাম বড্ড বুদ্ধিমান। এর জন্য দেখো গুহার ভেতরে ঢুকে বসে আছে। আমি জানি না তোমরা কতটা দেখতে পারবে, একটু নজর দিয়ে দেখো, তোমরা ঠিক দেখতে পাবে। এই টিকিট মূল্য দাম হয়েছে 50 টাকা। আর 5 বছরের ঊর্ধ্বে, মানে 5 বছরের বেশি যা বাচ্চারা আছে তাদের জন্য 20 টাকা টিকিট মূল্য। তো ব্যাপারটা বোঝা গেল। চলো আমরা আবার একটু সামনে যাব, আবার কথা বলবো। দেখতে থাকো, ভিডিওটি অনেক বড় হতে চলেছে, কারণ চিড়িয়াখানাটা এতটাই বড় যে অল্প সময়ের মধ্যে আমি তোমাদের কিচ্ছু দেখাতে পারবো না। তার জন্য সময় নিয়ে এই ভিডিওটি তোমরা দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। কি বন্ধুরা, বলেছিলাম না একটু মন দিয়ে দেখবে, ঠিক শিয়াল দেখতে পাবে। দেখো ওরা কতটা বুদ্ধিমান, ওরা এখন বুদ্ধি ঘুমিয়ে ঘুমিয়ে বুদ্ধি তৈরি করছে। চলো আমরা এই মজাটা একটু নিয়ে দিই। এরপর আমি যাব নেকড়ের কাছে। তো চলো। এতক্ষণ ধরে যার জন্য তোমরা অপেক্ষা করছিলে, চিড়িয়াখানার মেন সৌন্দর্য, এমনকি তাকে সেলিব্রিটিও আমরা বলি। হ্যাঁ বন্ধুরা, যেটা ভারতবর্ষের জাতীয় পশু। হ্যাঁ, তোমরা তো বুঝতেই পেরে গেছো আমি এখন সেই জায়গায় চলে এসেছি। দেখতে তো পাচ্ছই যে জাতীয় পশু আমি কাকে বলছি। তো দেখতে পাচ্ছ তো একদম সেই মহারাজা। তো বাঘ মামা তো বাঘ মামাই, কি বলো? তো চলো আমরা একটু বাঘ মামার সঙ্গে একটু মজাই করে নিই। আর হ্যাঁ, ভুল করেও সামনের দিকে যাওয়া যাবে না। আর আমার সামনে খুব মোটা একটা কাঁচ দেওয়া রয়েছে, আর ওই কাঁচের বাইরে আমরা, আর ওরা হয়েছে ভেতরে। তো বুঝতেই পারছো আমরা সম্পূর্ণভাবেই সেফটি। তো চলো।
তো এইবার তোমাদেরকে বলে দিই যে কিভাবে তোমরা আসবে। আমি আজকে সকাল 6:02 ট্রেন ধরেছি কল্যাণী থেকে, আর যখন আমি শিয়ালদায় নামি তখন আমি 7:44 আমি নেমেছি। বাসে করে আসো তো 260 নম্বর বাস বা 230 নম্বর বাসে করে তুমি যদি আসো তবে একদম তোমাকে আলিপুর চিড়িয়াখানায় নামিয়ে দেবে। আমি টোটাল লোকেশানটা দিয়ে দেবো, আর এখানকার যাতায়াত খরচ কত টোটালটা আমি দিয়ে দেবো। তো এর আগে আমি বলেই দিয়েছিলাম যে এই আলিপুর চিড়িয়াখানায় যদি প্রবেশ করার যে মূল্যটা সেটা হচ্ছে 50 টাকা, 5 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের 20 টাকা। এবার তোমরা যেটা দেখছো, যে সাপটি দেখছো, এটার নাম হয়েছে বল পাইথন। এইটি আফ্রিকায় থাকে, আর এই সাপটি মাংসাশী প্রাণী। তো বুঝতেই পারছো যে এই বল পাইথন কী টাইপের হতে পারে, আর বিশেষ করে আফ্রিকার সাপ। ছোটবেলায় ভাল্লুকের খেলা অনেক দেখেছি, কিন্তু চিড়িয়াখানায় এসে যে এত সরু একটা রাস্তায় যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাও আমরা একটু দেখব। তো দেখতেই পাচ্ছ যে কিভাবে এই ভাল্লুক ব্যালেন্স ঠিক রাখছে। তো চলো আমরা একটু দেখে নিই।
চিড়িয়াখানাটা আমি তোমাদের পুরোটা টোটালটাই ঘুরে দেখিয়ে দিই। এই পর্যন্তই। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। আর আমার নতুন বন্ধুদের বলছি যে যারা আজকে আমার এই ভিডিওতে ভিজিট করেছো তাদের বলছি ভাই ধন্যবাদ। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমাদের বেল আইকন বোতামটিকে প্রেস করে রাখো। এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি দিয়ে যাব। তো টাটা।